গোপীনন্দ শত অশেষ প্রেক্ষাশ্রয় গোবিন্দাই নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধা কান্ত নমস্তুতে। ঘোষ জ্ঞানরঞ্জন এবং সেবন মাম আমি Qul Allahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Assalamu alaikum. আজকে কৃষি বিষয় নিয়ে আমাদের কৃষি অফিসার তোমাদেরকে কিছু কৃষি বিষয় 2023-24 অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত বঙ্গবন্ধু ধান 100 এর উপরে মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম, উপস্থিত আছেন আমার দপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব পলাশ চন্দ্র শীল, উপস্থিত রয়েছেন আরও আমার খুবই কাছের একজন কৃষক হারুনুর রশিদ, উনি একজন উদ্যোক্তা, এবং সম্মানিত সুধী সবাইকে শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। অন্য ধর্মে যারা আছেন আদাব এবং শুভেচ্ছা। প্রথমে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমার জন্য অপেক্ষা করেছেন। মূলত আমি রাস্তায় একটি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকার কারণে কিছুটা সময় আমার দেরি হয়েছে। তবে আপনাদের এই যে জায়গা জানাচ্ছি, একেবারে প্রাকৃতিক একটা পরিবেশে বসে আমরা দুটি কথা বলবো, অল্প বেশি সময় না। আপনারা জানেন যে আপনারা খুবই ব্যস্ত, সেটি আমরা জানি। মূলত আমরা কথা বলতে এসেছি বঙ্গবন্ধু ধান 100 নিয়ে। এটি একটি উচ্চ ফলনশীল জাত। উচ্চ ফলনশীল অনেকগুলো জাত রয়েছে, তার মধ্যে অন্যতম একটি জাত হচ্ছে বঙ্গবন্ধু 100। তাহলে এই জাতটি চাষ করা কিংবা আমাদের খাদ্য তালিকায় রাখা, এই ধানের চাল ভাত হিসেবে খাওয়া কেন প্রয়োজন? কারণ হচ্ছে এই জাতের চালের মধ্যে জিঙ্ক আছে, জিঙ্ক। তাহলে এই বাচ্চাগুলোর যদি মেধার বিকাশ আমরা চাই, তাহলে আমাদের জিঙ্ক সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে। জিঙ্ক সমৃদ্ধ শুধু চালই না, যে কোনো খাবার, যেরকম পুঁই শাক, পালং শাক, সেগুলোর মধ্যে জিঙ্ক রয়েছে। এই জাতটি কেমন জমিতে চাষ হয়? একেবারে নিচু জমিতে চাষ করা যাবে না, একটু উঁচু জমিতে চাষ করলে এটি ভালো হবে। আপনারা জানেন যে এই জাতটি একটা জাতের কয়েকটা ইল্ড কন্ট্রিবিউটিং ক্যারেক্টার আছে, মানে কয়েকটা বৈশিষ্ট্য দেখলে বুঝবেন এই জাতটা কত ফলন দিবে অথবা কত কম ফলন দিবে। যদি দেখেন যে 1000 দানার ওজন বেশি, তাহলে বুঝবেন যে ওই জাতের ফলন বেশি। যদি দেখেন শীষ লম্বা, তাহলে ওই জাতের ফলন বেশি। যদি দেখেন যে ওই জাতের এক একটা শীষে দানার সংখ্যা বেশি, তাহলে ওই জাতের ফলন বেশি। এই যে এখন আমাকে আপনাকে যাই খাওয়ার কোনো লাভ নাই, খেতে হবে সেই ছোটবেলায় মাতৃগর্ভে, যখন একদম মাতৃগর্ভে একটা বাচ্চা থাকে, শিশু থাকে, তখন থেকে যদি আপনি পুষ্টি সমৃদ্ধ খাবার খান, ফলমূল খান, শাকসবজি, ছোট মাছ, তাহলে দেখবেন আপনার বাচ্চাটা সুস্থ হয়ে বড় হচ্ছে। দেখেন যে চশমা পরি না, এটা তো আল্লাহ তাআলার রহমত যে আমার চশমা পড়তে হয় না। এটা একটা বিরক্ত না, একটা চশমা সবসময় ক্যারি করা, কোথায় রাখি, কোথায় কি করি। তো এই যে বিষয়গুলো, এই চিন্তাগুলো করতে হবে। আপনি আমি চলে যাব, কিন্তু বাচ্চাগুলো এরা কিন্তু দেশের ভবিষ্যৎ, ওরা যেন ভালো থাকে, তার জন্য আপনি হচ্ছেন মা, আপনি সমাজের, পরিবারের মূল হাতিয়ার। তাই আপনি যত বেশি পুষ্টি সম্পর্কে জানবেন, আপনার পরিবার তত ভালো থাকবে। যেরকম আমরা সমৃদ্ধ, আয়রন সমৃদ্ধ এই সকল খাবার খেতে হবে, উৎপাদন করতে হবে। এই যে যারা আমাদের কৃষক ভাইরা আছেন, আমার উপসহকারী কৃষি কর্মকর্তা পলাশ কিংবা আয়শা আছেন, আয়শাকেও আপনারা অনেকেই চেনেন, দুজনই খুবই ভালো উপসহকারী কৃষি কর্মকর্তা। ওনাদের সঙ্গে আপনারা যোগাযোগ রাখবেন, নিয়মিত যোগাযোগ রাখবেন। কারণ কৃষি বিভাগের পক্ষ থেকে সরকার একজন দ্বিতীয় শ্রেণীর সরকারি কর্মকর্তাকে আপনাদের জন্য দিয়েছেন। এটি কিন্তু আপনাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। তাহলে ওনাকে আপনারা পরিপূর্ণরূপে কাজে লাগাবেন, সে কৃষিকে এগিয়ে নিয়ে যান। আমার কথা এই বিষয়গুলোই আপনাদের সামনে আলোচনা করতে। সহকারী কৃষি অফিসার, ওনাকে যদি আপনারা না জানেন, ওনার কাছ থেকে যদি তথ্য, সেবা, পরামর্শ না নেন, এই ক্ষতি কিন্তু পলাশের না, এই ক্ষতি আমাদেরও না। আমাদের কিছু যে আসবে না, কিন্তু আমরা যে বেতন পাই ওই টাকা আমাকে সরকার বেতন দিবে। কিন্তু আমরা চাই যে আপনারা ওনাদেরকে কাজে লাগান, ওনার কাছ থেকে সুন্দর সুন্দর পরামর্শ নেন। কথা বলে আমি শেষ করে দেবো। আপনারা এই গরমের সময় প্রখর রোদে, বিশেষ করে 11টা থেকে 3টার মধ্যে কাজ করবেন না। বেশিরভাগ আপনারা ছায়াযুক্ত জায়গায় থাকবেন, পানি খাবেন, বেশি বেশি পানি খাবেন। রসালো যে সকল ফল আছে, বিশেষ করে তরমুজ, দেশি ফল, আপনার কোনো এটি গরমে আপনাকে ভালো রাখবে। সজিনা খাবেন, এগুলো বেশি খাবেন, বেশিরভাগ মাংস খাওয়ার চেষ্টা করবেন না।
বিভিন্ন সময় দেখবেন যে লেবুর শরবত এইসব আপনারা খাওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা সুস্থ থাকবেন। বিশেষ করে বাচ্চা এবং বয়স্ক মানুষ তারা খুব বেশি ঝুঁকিতে থাকবে এই গরমের সময়, যার ফলে আমরা 11টা থেকে 3টা পর্যন্ত একটু সচেতন থাকবো, ছায়াযুক্ত জায়গায় ঠান্ডা জায়গায় থাকবো এবং নিয়মিত আমরা যদি পানি পান করি আমরা সকলে ইনশাল্লাহ সুস্থ থাকবো। তাহলে আমাদের কাছে এসে আমরা দুটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করি। আপনারা সকলে ভালো থাকবেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উন্নতি কামনা করছি। আমার উপসহকারী কৃষি কর্মকর্তাকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দর একটা আয়োজনের জন্য। আমার সভাপতি মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি, ওনারা সময় দিয়েছেন সকাল থেকে। তো আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। কৃষি অফিসার, উপজেলা নির্বাহী অফিসার যা কিছু বললো আমরা সবাই শান্তভাবে শুনলাম এবং এটা চেষ্টা করব মনে রাখার। আমাদের অনুষ্ঠান শেষে আমাদের প্রধান অতিথি মোহাম্মদ মাহমুদুল হাসান স্যার সবার মাঝে পুরস্কার বিতরণ করতেছে। পুরস্কারে আছে একটি প্লেট, একটি পেয়ারা গাছ, একটি আম গাছ, কিছু বীজ সবার মাঝে দিয়ে তারপর স্যার চলে গেছে সরাসরি। স্যার এখন হারুন ভাইয়ের টমেটো বাগান পরিদর্শন করতেছে, হারুন ভাইকে পরামর্শ দিচ্ছে কি কীটনাশক স্প্রে করতে হবে, কিভাবে পরিচর্যা করতে হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।